আসসালামু আলাইকুম। শুধুমাত্র টেস্ট জয় মানে টেস্ট জয় তো বাংলাদেশের হুঙ্কার অলরেডি চলছে। ভারত কিন্তু ভাই প্রথমে সমালোচনা করলো, পরে বাস দিল, তার পরবর্তীতে কিন্তু আদর করা শুরু করলো। আশরাফ কোহলির থেকে শুরু করে আকাশ চোপড়া যেভাবে বাংলাদেশকে নিয়ে ট্রল করছে। প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ যখন ৫৪ রানে অল আউট হয়েছিল, ও ভাই ট্রলের মাত্রা এমন পরিমাণ, যদি ফেসবুকে তাকানো যাচ্ছে না, এই টিম অস্ট্রেলিয়ার সাথে খেলতে কেন গেছে, এই টিম অস্ট্রেলিয়া কি আর কোনো টিম খুঁজে পায় নাই, মানে পৃথিবীতে আর কোনো টিম ছিল না বাংলাদেশ ব্যতীত যে টিমটার সাথে অস্ট্রেলিয়া খেলতো। বাংলাদেশ কি খেলবে, এরা তো ২ দিনই টেস্ট ম্যাচ নিয়ে যেতে পারবে না, ৩ দিনই টেস্ট ম্যাচ নিয়ে যেতে পারবে না, কত কথা ভাই। সেই একবারে ৩৬০ ডিগ্রি পোল্টি, যখন মনে করেন অস্ট্রেলিয়া ৯ উইকেটে বাংলাদেশ ভরে দিল, মুভমেন্টটা চেঞ্জ। ইন্ডিয়া মানে এমন একটা অবস্থা, ইন্ডিয়া আকাশ চোপড়া একবার ৯০ ডিগ্রি অ্যাঙ্গেলে চলে গেছে। বলতেছে যে বাংলাদেশে যে একদম সুন্দর করে, আপনি যদি পোস্টে দেখেন, ছবি সহ আমি দেওয়ার চেষ্টা করছি, সুন্দরভাবে বলছে যে যেভাবে বাংলাদেশ ডমিনেট করেছে, যেভাবে বাংলাদেশ খেলেছে, যেভাবে বাংলাদেশ অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছে নিজেদের দেশের মাটিতে। অস্ট্রেলিয়া শুধু দম্ভিকতাই ছিল। অস্ট্রেলিয়া স্কোর বোর্ডটা দেখলে যদি বুঝতে পারেন, আপনি স্কোর বোর্ডটা দেখলে বুঝবেন যে তাদের কিন্তু স্কোর বোর্ডে কিছু ছিল না, তাদের দাম্ভিকতা থাকলেও স্কোর বোর্ডে কিছু ছিল না। এটা কিন্তু অস্ট্রেলিয়ার বি টিমও না, সি টিমও, এটা কিন্তু অরিজিনালি টাটকা মাল, একদম হার্ড হিটার মাল একটা টিম ছিল অস্ট্রেলিয়া, সেটাকে কিন্তু দাঁড়ায়নে বাংলাদেশ নিজেদের ভরে দিয়েছে। তো আকাশ চোপড়া প্রথমে আপনার ওই অ্যাঙ্গেল ৩৬০ নিল, তাদের অভ্যাস, সারা জীবন কিন্তু আকাশ চোপড়া বাংলাদেশকে নিয়ে অপমানই করেছে এখন পর্যন্ত যতগুলো। জাস্ট টেস্ট ম্যাচটা জিততে তার মানে বলতে অনেক কষ্ট হয়েছে যে বাংলাদেশ জিতেছে। অনেকে বলতেছে যে ভাই এটা বিশ্বকাপ জিতে গেছে। ইন্ডিয়ার কিছু কমেন্ট বক্স দেখলে ইন্ডিয়ার ভাইয়েরা দাদারা দেখি খুব জ্বলতেছে, হ্যাঁ, তাদের নুনে সিটে জ্বলে গেছে, জ্বলার একটা কারণও আছে। কারণ বাংলাদেশ অলরেডি কিন্তু ৪ নম্বরে আইসিসির যে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের যে লিস্ট দেখলাম, তাতে কিন্তু বাংলাদেশের নিচে চলে গেছে। ইন্ডিয়া ফাইনাল খেলা নিয়েও কিন্তু সমস্যা হতে পারে, বাংলাদেশ কিন্তু কিছুটা উপরে গেছে, তার জন্য জ্বলনটা হয়তো তাদের বেশি। বাট আকাশ চোপড়া যেভাবে রিয়েকশন দিয়েছে যে অস্ট্রেলিয়া টিমটাকে হারানো সত্যি বড় অ্যাচিভমেন্ট বাংলাদেশের জন্য। স্পেশালি অস্ট্রেলিয়া যেভাবে দাম্ভিকতা দেখায়, দাদা তোমরা তো বেশি দেখাও, তারপরে না অস্ট্রেলিয়া। তো অস্ট্রেলিয়ার দাম্ভিকতা দেখো, অস্ট্রেলিয়া কিন্তু বাংলাদেশকে সত্যি হালকাভাবে নিয়েছিল। হালকাভাবে নেওয়াটা একদমই উচিত হয় না বাংলাদেশকে, আকাশ চোপড়ার কথা যেটা। বা অস্ট্রেলিয়া শুধু স্কোরবোর্ডটা দেখলে বুঝতে পারবেন স্কোরবোর্ডটা কি একটা কি কন্ডিশন। তো সেদিক বিবেচনা করলে বোঝা যায় যে অস্ট্রেলিয়া আসলে শুধু স্কোরবোর্ডটার দিকে দেখে নাই, শুধু তারা দাম্ভিকতায় দেখেন। মাঠে খেলার থেকে বাংলাদেশ অনেকটাই এগিয়ে ছিল। বাংলাদেশ ডমিনেট করেই টানা ৪ দিন কিন্তু দাপট দেখিয়ে কিন্তু জিতেছে। তো আকাশ চোপড়ার কথাটা মোটামুটি আমার কাছে ভালো লেগেছে, যেটুকুই হোক। যদিও বাংলাদেশকে নিয়ে এত ভালো কথা বলে না। আশা বগলের কথাও যদি বলি, যে তিনি কিন্তু বাংলাদেশকে অঘটন বলেছে। আরে দাদা, অঘটন হলে তো একদিন ঘটানো যায়। মিরাজের ৫ উইকেট, এই যে হাসান মাহমুদের ৯ উইকেট, তারপরে হচ্ছে যে আপনার তানজিদ তামিমের সেঞ্চুরি, শান্ত ৮৪, এগুলো সবই অঘটন। মানে ব্যাট করা লাগে নাই, হাতে কি বল তুলে দিয়েছে, তুলে তুলে কি ওই হাত দিয়ে বল কি ঠিকই মারছে গ্যালারি রমনা, কেমনি এমনি রানগুলো আছে। ভাই ছোট টিম আমরা হতে পারি ঠিক আছে, কিন্তু যেদিন যাকে ধরি তাকে কিন্তু কাপড়ের মতো ধুয়ে দেই, যেমন আপনাদের ধুয়েছিলাম। কেন অঘটন যদি মনে হয়, আপনারা তো ৩৬ রানে অল আউট হয়েছিলেন অস্ট্রেলিয়ার কাছে। তো সেদিন ছিল তো আপনাদের দাম্ভিকতা, আপনাদেরও ছিল। তো সেই দাম্ভিকতা কিন্তু এরকম অঘটন হলেও কিন্তু সেই দিনে একটা অঘটন ঘটেছিল। ভারত কিন্তু ৩৬ রানে প্যাকেট হয়ে গেছিল, একদম পুরো প্যাকেট কিন্তু এই অস্ট্রেলিয়ার কাছে হয়েছিল। সেদিনের কথা তো আমরা বলি না, বাংলাদেশ খেলেছে ডমিনেট করে। সো আশা বগলে কাকা, অবশ্যই একটু দেখবেন আপনি, যদিও বাংলাদেশের পক্ষে অনেকটাই কথা বলেন, আমার অনেকে ভালো লাগে যে অঘটন হলেও কিন্তু বাংলাদেশ, আপনি যদি বিচার করেন ভালো করে, ডমিনেট করেই জিতেছে। সো বাংলাদেশকে নিয়ে ট্রল করা আপনাদের তো এটা আগে থেকে অতীতেরই একটা মনে করেন আপনার ট্রেডিশন হয়ে দাঁড়াইছে। সেই ট্রেডিশনে হয়তো আপনারা গা ভাসান, যে স্বাভাবিক। তবে সত্যিকার অর্থে আপনারা ক্রেডিট দিয়েছেন বাংলাদেশকে অস্ট্রেলিয়াকে হারানোর জন্য, ৯ উইকেট এত বড় একটা অ্যাচিভমেন্ট, তার জন্য স্পেশালি ধন্যবাদ। অস্ট্রেলিয়ার টিম ২২ সেকেন্ড টেস্ট, যেটা ২২ তারিখে, সেই টিমটাতে কিন্তু কিছু রদবদলের সম্ভাবনা আছে বাংলাদেশে হয়তোবা। মেবি বাংলাদেশে শরীফুলকে নিয়ে কথা হচ্ছে, শরীফুল কার জায়গায় খেলবে, ইবাদত জায়গাটা চেঞ্জ হবে কিনা। যদিও উইনিং মুভমেন্ট, উইনিং টিম বন্ডিং কিন্তু কখনো ভাঙতে চায় না, কোনো দেশই ভাঙতে চায় না। বাট আমার মনে হচ্ছে যে এটা যে হয়তোবা শরীফুলকে খেলানো যেতে পারে, ইবাদতের জায়গায় খেলানোর সম্ভাবনা আছে, যেহেতু নাহিদও নাই। তারপরে সেম স্কোয়াডও থাকতে পারে, যেহেতু ২২ তারিখে আছে সেকেন্ড টেস্ট। তবে অস্ট্রেলিয়াতে কিন্তু যতটুকু প্যাট কামিন্সের কথায় যতটুকু বোঝা গেল, যে লাবুসেনাকে বাদ দেবে, হয়তো বা বাদ দিতে পারে, এবং আদারল্যান্ডকেও কিন্তু বাদ দিতে পারে, যে ২৩ এবং ০ রান করেছে ওয়েদারল্যান্ড, এবং অপরপক্ষে লাবুচেনে কিন্তু ১ এবং ৩১।
আর মেবি রেনশোকে কামব্যাক করানোর জন্য চেষ্টা করছে অস্ট্রেলিয়া। রেনশা কিন্তু যথেষ্ট ভালো ক্রিকেটার, ভালো পারফরমেন্সও দিয়েছে। মেবি এর আগে বাংলাদেশে আসছিল, বাংলাদেশের সাথে তার পারফরমেন্স যথেষ্ট ভালো, সে বিবেচনা করে হয়তো বা রেনশোকে ফেরানোর সম্ভাবনা আছে। তো সর্বোপরি আমার কাছে যেটা ঐতিহাসিক জয়, বাংলাদেশের এনজয় করা উচিত, অবশ্যই বড় অ্যাচিভমেন্ট। এটাকে ট্রল বা অঘটনের নজরে আমরা না দেখি। বাংলাদেশ কন্টিনিউ দেখেন, আপনি একটা জিনিস চিন্তা করে পাকিস্তানকে হারালো, মাঝখানে যদি আপনি দেখেন তারা কিন্তু অনেক যথেষ্ট ভালো ক্রিকেট খেলেছে, অনেকগুলো সিরিজ জয় করলো, পাকিস্তানকে দুবার হারানো পাকিস্তানের মাটিতে। টেস্ট সিরিজে পাকিস্তান হোসেন পাটোয়ারি এবং সাব্বির রহমান, টোটালি যদি মেহরাবের কথা, সাকলাইন, সবাই ভালো পারফরমেন্স করুক। স্পেশালি সাব্বির রহমানের দিকে অনেক মানুষ তাকিয়ে থাকবে, তার অনেক ফ্যান ফলোয়ার। সাব্বির এখানে ভালো করুক এবং ভালো কিছু করে ন্যাশনাল টিমে কামব্যাক করুক, এ আশাই কামনাটাই কিন্তু করবো অল টাইমের জন্য। বেস্ট অফ লাক, ভালো থাকুন, এনজয় করুন 21 তারিখ থেকে 20 তারিখ। সালাম।